আজকে রান্না করতে করতে একটা জিনিস ভাবলাম। দেখেন আমাদের মেয়েদের জীবনটা কতই অদ্ভুত। বাবার বাড়িতে জন্ম হয়ে শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়িতে এসে সবাইকে কাজ করে খাওয়াতে হয়, অথচ নিজের বাড়িতে কিছুই করিনি। নিজের মা বাবাকে কোনো কিছু করেই খাওয়ানো হয়নি। শ্বশুর বাড়িতে এসেছি, সেখানেই যত আয়োজন, এখানে কত কাজ, অথচ সবকিছুই সামাল দিচ্ছি। শ্বশুরবাড়িতে সবার মন রক্ষা করে চলাটা কিন্তু মোটেও সহজ বিষয় নয়। একটা মেয়েই জানে বিয়ের পরে কতটা কষ্ট সহ্য করতে হয়। মেয়েদের বাবার বাড়ি হচ্ছে এক জীবন, শ্বশুর বাড়ি হচ্ছে আরেক জীবন। তাই প্রতিটা মেয়েই বিয়ের আগেই সুখ করে নাও। শ্বশুর বাড়িতে এসে কিন্তু এই সুখ আর পাবে না। বিয়ের আগে যা করেছো, যেভাবে চলেছো, সেটা কিন্তু বিয়ের পরে আর হবে না। বিবাহিত প্রতিটা মেয়েই জানে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে পার্থক্য। এখন মোটামুটি রান্নাবান্না অনেক কিছুই পারি, একদম পারতামই না। তো এখন তো বিয়ের পরে এত বছরের মধ্যে আমি মাশাআল্লাহ অনেক কিছুই করতে পারি। বিয়ের আগে রান্নাবান্না সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না, কিন্তু এখন একটা সংসার চালানোর জন্য ঘরোয়া যত রান্নাবান্না আছে মোটামুটি সব কিছুই পারি। বাচ্চারা বায়না করলেও এটা খাবো এটা খাবো, তাদেরকে খাওয়ানোর জন্য সবকিছুই করতে পারি। আসলে আর আমাদের মা যে এত কষ্ট করে রান্না করে আমাদেরকে খাইয়েছে, ওইটার দায় আসলে কখনোই দিতে পারবো না। কারণ এখন আমরা রান্না শিখে এতবার তাদেরকে খাওয়াতেও পারি না। এটা আমাদের আসলেই সম্ভব হয় না। কারণ মা থাকে এক জায়গায়, মেয়ে থাকে আরেক জায়গায়। হয়তো চোখের দেখা দেখতে আসে মাঝে মাঝে, আবার ১ দিন ২ দিন তারপর আবার চলে যায়। আসলেই অনেক মিস করি এখন মায়ের হাতের রান্না। আজকে পোল্ট্রি মুরগি রান্না করলাম। তো পোল্ট্রি মুরগি কিন্তু মাঝে মাঝে খাওয়া হয়। বিশেষ করে বাচ্চাদের জন্য রান্না করা হয় বেশিরভাগ। কারণ বাচ্চারা কিন্তু এই মুরগিটাই বেশিরভাগ পছন্দ করে। আমার ছেলে মেয়ে তো দেশি মুরগি পছন্দই করে না, বলে যে মাংস কম। তো বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু এই মুরগিটাই পছন্দ করে। আজকে আমি মুরগিটা একটু ভেজে তারপর টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি। একটু ঝোল করে রান্না করব। বেশি ঝোল দিব না, বেশি ঝোল দিলেও ভালো লাগে না। কথা বলতে বলতে আজকে চলে আসলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে। সবাইকে ধন্যবাদ যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন।